গাজর, বোতলগুলো ভরে ফেল। আজকের টার্গেট শেষ হলেই রাতে পেট ভরে খেতে পারবো। আর কতদিন আলু? এই ময়লার জীবন ছেড়ে বড় ব্যবসায়ী হওয়ার ড্রিমটা কবে সত্যি হবে? তোদের মাল তো একদম সস্তা। এই নে কয়টা কয়েন, এর বেশি আর হবে না। ভাই, আর একটু বাড়ানো যায় না? অনেক কষ্ট করে এগুলো জমিয়েছি। সবটাই কি শেষ? এই সামান্য কয়েন দিয়ে তো আমাদের স্বপ্ন পূরণ হবে না। যা কয়েন পেয়েছি তা দিয়ে এই টেবিলটা কোনো মতে জোগাড় করলাম। ঠিক বলেছিস আলু, এটাই আমাদের অফিসের প্রথম টেবিল। এখান থেকেই আমাদের নতুন যাত্রা শুরু। টেবিলটা তো সেট করা হলো, এখন জমানো শেষ টাকাটা দিয়ে এই কেটলিটা কিনলাম। দারুণ সিদ্ধান্ত আলু, এখন শুধু কাজ শেখার বাকি। চল তাহলে চা বানানো শুরু করি। ভাই, এক কাপ গরম চা দেবেন, খুব শীত লাগছে। এই নিন ভাই, একদম গরম স্পেশাল চা। খুব যত্নে বানিয়েছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। আহা, দারুণ তো, বেশ ভালো স্বাদ, মন জুড়িয়ে গেল। ধন্যবাদ ভাই, আমাদের প্রথম কাস্টমার আপনি। কাল আবার আসবেন। নিশ্চয়ই, কাল আরো ভালো কিছু আশা করবেন। ভাই, একটু দ্রুত করেন, অফিসের দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চা দিন। এই যে স্যার, আপনার চা একদম রেডি, কোনো চিন্তা করবেন না। স্যার এই নিন গরম চা আর বিস্কুট, খেয়ে দেখুন। আলু, আজকের দিনে যা বিক্রি হলো, আমাদের প্রথম দিনের আয়টা কিন্তু দারুণ। সত্যিই গাজর, এভাবে চলতে থাকলে আমরা খুব তাড়াতাড়ি বড় ব্যবসায়ী হয়ে যাব। এই জায়গা আমার, এখানে ব্যবসা করার অনুমতি তোদেরকে দিল। ভাই, ভুল হয়ে গেছে, আমরা এখনই টেবিল গুটিয়ে চলে যাচ্ছি। সব শেষ আলু, এখন আমাদের কি হবে? সব শেষ হওয়ার পথে, আমরা কি বাঁচতে পারবো? রহস্যের জট খুলতে আর কি অপেক্ষা করছে? জানতে হলে ফলো দিয়ে রাখুন, দেখা হবে পরের পর্বে। এই দোকানের মালিককে? জি আমি। তোমাদের পরিশ্রম আমার ভালো লেগেছে, তোমাদের জন্য একটা বড় প্রস্তাব আছে। বলেছি না, এখান থেকে এখনই চলে যা। চল গাজর, ঝগড়া করে লাভ নেই। একদিন আমরা নিজের দোকান বানাবো, তখন কেউ আমাদের তাড়াতে পারবে না। এই বাবা, তোমরা এত মন খারাপ করে কোথায় যাচ্ছ? চাচা, আমাদের চায়ের দোকানটা বন্ধ করে দিয়েছে, এখন কোথাও দাঁড়ানোর জায়গা নেই। আমার একটা পুরনো গ্যারেজ আছে, আমি গ্রামে চলে যাচ্ছি। চাইলে তোমরা ওখানেই ব্যবসা শুরু করতে পারো। চলো আমার গ্যারেজটা তোমাদের দেখিয়ে আসি। তোমাদের দেখিয়ে আমি গ্রামের বাড়ি চলে যাব। আলু, জায়গাটা পুরনো হলেও অনেক বড়। চাচা, আপনার এই উপকার আমরা কোনোদিন ভুলব না। পরিশ্রম করো বাবা, একদিন এই গ্যারেজই তোমাদের ভাগ্য বদলে দেবে। চল গাজর, আজ সারাদিন পরিষ্কার করি। আগামীকাল থেকেই এখানেই নতুন দোকান খুলবো। তোমাদের এই পরিশ্রম একদিন সফল হবেই। দেখ আলু, দোকানটা এখন অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, ছোট হলেও এটা এখন আমাদের নিজের জায়গা। কি ব্যাপার আলু, নতুন দোকান খুলেছো নাকি? এক কাপ গরম চা দাও। জি স্যার, এই নিন স্যার। ভালোবাসা দিয়ে বানানো চা, ভালোবাসা দিয়ে বানানো চা। ভালো লাগলে আবার আসবেন। আলু, আজ তো অনেক কাস্টমার এসেছে। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের ভাগ্য বদলাতে শুরু করেছে। ঠিক বলেছস গাজর, সৎ পথে পরিশ্রম করলে কখনো বিফলে যায় না। ওরা আবার ব্যবসা শুরু করলো। এবার আমরা কারো জায়গা দখল করিনি, এটা আমাদের নতুন সফলতার দোকান। এই দোকানের মালিককে? জি আমি। তোমাদের পরিশ্রম আমার ভালো লেগেছে, তোমাদের জন্য একটা বড় প্রস্তাব আছে। পার্ট 3 দেখুন, আলু কি সত্যিই বড় ব্যবসায়ী হতে পারবে? ক্যাপসিকামের রহস্যময় প্রস্তাব কি বদলে দেবে তার পুরো জীবন, নাকি অপেক্ষা করছে আরও বড় চমক? আলু, তোমার পরিশ্রম আমি দেখেছি। আগামীকাল সকাল 10টায় আমার অফিসে এসো। তোমার ভাগ্য বদলে দেওয়ার মতো একটা প্রস্তাব আছে। আজকের দিনটা আমি কোনোদিন ভুলবো না। মনে হচ্ছে আমাদের স্বপ্নটা এবার সত্যি হতে চলেছে। হ্যাঁ আলু, আমাদের পরিশ্রম অবশেষে ফল দিতে শুরু করেছে। এখন থেকে আরো মন দিয়ে কাজ করব। গাজর, কাল সকালেই অফিসে যাব। সবকিছু ঠিকঠাক থাকলে জীবনটাই বদলে যাবে। হ্যাঁ আলু, আজ রাতটা শুধু স্বপ্ন দেখার। আগামীকালই বুঝবো এরা শুধু স্বপ্ন দেখে নাকি সত্যিই বড় ব্যবসায়ী হওয়ার যোগ্যতা রাখে। গাজর, এটাই স্যারের অফিস। চল ভেতরে যাই। আজ আমাদের জীবনের সবচেয়ে বড় দিন। সাহস রাখ, সব ঠিক হবে। স্বাগতম। আপনারাই কি আলু আর গাজর? ক্যাপসিকাম স্যার আপনাদের অপেক্ষায় আছেন। জি, আমরা আলু আর গাজর স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। মনে হচ্ছে সত্যিই আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এসো আলু, এসো গাজর, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। ধন্যবাদ স্যার, আপনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমরা সত্যিই আনন্দিত। আমি শুধু কর্মচারী খুঁজছি না, আমি বিশ্বাসযোগ্য ব্যবসার সঙ্গী খুঁজছি। স্যার, আমরা কঠোর পরিশ্রম করব, আপনাকে কখনো হতাশ করব না। এই সুযোগটাই আমাদের নতুন জীবনের শুরু হবে স্যার। তাহলে শুরু করি। আগে তোমাদের একটা ছোট পরীক্ষা দিতে হবে। জি স্যার, আমরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত। আমরা পরিশ্রম দিয়ে প্রমাণ করব আপনার সিদ্ধান্ত ভুল ছিল না। তাহলে শুরু করি। আগে তোমাদের একটা ছোট পরীক্ষা দিতে হবে। জি স্যার, আমরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত।
আমরা পরিশ্রম দিয়ে প্রমাণ করব আপনার সিদ্ধান্ত ভুল ছিল না। তোমাদের প্রথম মিশন 3 দিনের দোকানের বিক্রি দ্বিগুণ করে দেখাও। জি স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা পরিশ্রম দিয়েই প্রমাণ করব। গাজর, 3 দিন আমাদের হাতে একটুও সময় নষ্ট করার সুযোগ নেই। ঠিক বলেছ আলু, আজ থেকেই এমনভাবে কাজ করব যেন স্যার আমাদের নিয়ে গর্ব করেন। চল এখনই দোকানে ফিরে পরিকল্পনা শুরু করি। 3 দিনের এই আলু আর গাজর শুধু স্বপ্ন দেখে নাকি সত্যিই বড় ব্যবসায়ী হওয়ার যোগ্য? উত্তর মিলবে পার্ট 4-এ। অসম্ভব, এদের দোকানে এত ভিড় কিভাবে হলো? মাত্র একদিনেই এত মানুষ। গাজর, আজ থেকেই আমাদের 3 দিনের বড় মিশন শুরু। এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ঠিক বলেছ আলু, আজ থেকে আমরা আগের চেয়ে দ্বিগুণ পরিশ্রম করব। চল প্রথম কাস্টমারের হাসি মুখ দিয়েই আজকের দিনটা শুরু করি। আলু, সকাল তো প্রায় শেষ, কিন্তু এখনো দোকানে তেমন কোনো কাস্টমার আসছে না। চিন্তা করিস না গাজর, আজ হাসি মুখে সবাইকে ভালো সেবা দেব, দেখবি মানুষ ঠিকই আসবে। ভাই, 1 কাপ গরম চা হবে? অনেক দূর থেকে হেঁটে এসেছি। আসুন টমেটো ভাই, বসুন। আমাদের দোকানের গরম চা একবার খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের সব চা একদম টাটকা বানানো। ভালো লাগলে আবার অবশ্যই আমাদের দোকানে আসবেন। তাহলে 1 কাপ চা দিন ভাই। আপনাদের ব্যবহার দেখে চা খেতে ইচ্ছা করেই গেল। বাহ, চায়ের স্বাদ তো সত্যিই দারুণ হয়েছে। ধন্যবাদ স্যার, আপনাদের ভালো লাগাটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। আবার সময় পেলে অবশ্যই আসবেন, আপনাদের জন্য সব সময় গরম চা থাকবে। আলু, আজকে তো দোকানে অনেক ভিড়, কালকের চেয়ে বিক্রিও অনেক বেশি হচ্ছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে 3 দিনের চ্যালেঞ্জ আমরা জিতেই যাব। ইনশাআল্লাহ, আমাদের পরিশ্রম অবশ্যই সফল হবে। অসম্ভব, এদের দোকানে এত ভিড় কিভাবে হলো? মাত্র একদিনেই এত মানুষ। ব্যাপারটা আমাকে খুঁজে বের করতেই হবে। সৎভাবে কাজ করলে মানুষ একদিন না একদিন বিশ্বাস করবেই। আমরা শুধু ভালো সেবা আর পরিশ্রমের ওপর ভরসা করেছি। ভালো, ওরা ঠিক আমার প্রত্যাশা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। স্যার, মনে হচ্ছে ওরা আপনার চ্যালেঞ্জটা সফলভাবেই শেষ করবে। এখনো শেষ দিন বাকি, শেষ ফলাফলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আলু, আর মাত্র একটা দিন বাকি, কালই সবকিছু সিদ্ধান্ত হয়ে যাবে। হ্যাঁ, কাল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। চল, শেষ দিনটা আমরা মন দিয়ে কাজ করি। আগামীকালই বুঝতে পারবো আলু আর গাজর সত্যিই 3 দিনের চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারে কিনা। পরিশ্রম আর সততাই মানুষের আসল পরিচয়। আগামীকালই শেষ পরীক্ষা। আলু আর গাজর কি সত্যিই 3 দিনের চ্যালেঞ্জ জিতবে, নাকি তাদের স্বপ্ন আবারও থেমে যাবে? জানতে হলে অবশ্যই দেখুন পার্ট 5। স্যার, আলু আর গাজরের 3 দিনের চ্যালেঞ্জ তো শেষ হয়েছে। আলু, মনে হচ্ছে মুলা আজ নতুনভাবে কাস্টমার টানার চেষ্টা করছে। গাজর, আজই 3 দিনের চ্যালেঞ্জের শেষ দিন। আজ আমাদের সেরাটা দেখাতেই হবে। চিন্তা করো না আলু, সবাইকে হাসি মুখে সেবা দিলেই আমরা সফল হব। এত সহজে তোমাদের জিততে দেব না। আজ আমার দোকানে বিশেষ ছাড়, সবাই একবার আমার চাও খেয়ে দেখুন। আলু, মনে হচ্ছে মুলা আজ নতুনভাবে কাস্টমার টানার চেষ্টা করছে। সমস্যা নেই, আমরা ভালো মান আর ভালো ব্যবহারের ওপরই ভরসা রাখবো। আলু ভাই, আপনাদের দোকানে আজও অনেক ভিড়। আলহামদুলিল্লাহ, সবাইকে দ্রুত চা দাও যেন কেউ অপেক্ষা না করে। ঠিক আছে, সব অর্ডার একে একে পৌঁছে দিচ্ছি। আজ চায়ের সাথে বিস্কুটও ফ্রি। অফার ভালো, কিন্তু আমি আগে আলুর দোকানের চা খাবো। আরে, কেউ আমার অফারেও আসছে না। 3 দিন ধরে ওদের প্রতিটি কাজ আমি পর্যবেক্ষণ করছি। স্যার, মুলা চাপ দেওয়ার পরেও ওরা খুব ভালোভাবে কাজ করছে। এটাই একজন ভালো ব্যবসায়ীর পরিচয়। এত চেষ্টা করেও কেউ আমার দোকানে আসছে না, এখন কি করি? আলু, দেখছো, ভালো ব্যবহারটাই মানুষের মন জয় করে। হ্যাঁ, পরিশ্রম আর সততার কোনো বিকল্প নেই। শেষ দিনেও ওরা একই রকম নিষ্ঠার সঙ্গে কাজ করছে। স্যার, মনে হচ্ছে আপনার 3 দিনের চ্যালেঞ্জ ওরা সফলভাবেই শেষ করবে। ধৈর্য, পরিশ্রম আর সততাই শেষ পর্যন্ত মানুষকে সফল করে। আলু, আজকের দিনটাও প্রায় শেষ হয়ে এলো। সকাল থেকে আমরা একটানা পরিশ্রম করেছি, আর আলহামদুলিল্লাহ কাস্টমাররাও খুশি মনে চা খেয়ে গেছে। হ্যাঁ গাজর, আমরা মন দিয়ে কাজ করেছি আর কাউকে অপেক্ষা করাইনি। এখন ক্যাপসিকাম স্যার কি সিদ্ধান্ত দেন সেটাই দেখার অপেক্ষা। এখনো শেষ সিদ্ধান্ত হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত কি হয় সেটা না দেখে আমি কিছুই মানছি না। স্যার, আলু আর গাজরের 3 দিনের চ্যালেঞ্জ তো শেষ হয়েছে। আপনি কি তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? হ্যাঁ টমেটো, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তবে আলু আর গাজর সেটা আগামীকাল আমার মুখ থেকেই শুনবে। আমার সিদ্ধান্ত শুনে আলু আর গাজরের জীবন বদলে যাবে। সত্যিই কি তারা নতুন সুযোগ পাবে? জানতে হলে অবশ্যই দেখুন পার্ট 6। ভালোই হলো, আলু আর গাজর আমাকে চিনতেই পারল না। এবার দেখি ওরা আমার দেখানো পথটা কতটা ভালোভাবে কাজে লাগাতে পারে। গাজর, দেখ, 3 দিনের চ্যালেঞ্জে আমরা সত্যিই ডাবল বিক্রি করতে পেরেছি। হ্যাঁ, চল তাড়াতাড়ি ক্যাপসিকাম স্যারের অফিসে যাই, স্যারকে সুখবরটা আগে জানাই। চল, দেরি না করে এখনই রওনা দিই। স্যার নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছেন। গাজর, দেখ, অফিসের গেটে তালা মারা। চল সিকিউরিটি ভাইকে জিজ্ঞেস করি। ভাই, আজ অফিস বন্ধ কেন? ক্যাপসিকাম স্যার কি অফিসে নেই? ক্যাপসিকাম স্যার বাইরে চলে গেছে, কোম্পানি আপাতত এখন বন্ধ আছে, জানি না কবে চালু হবে। গাজর, এত আশা নিয়ে এসেছিলাম। মন খারাপ করিস না, স্যার আজ নেই। মনে হচ্ছে সবকিছু এক মুহূর্তেই থেমে গেল রে। কিন্তু আমাদের পরিশ্রম তো কোথাও হারিয়ে যায়নি। ঠিক বলেছিস, চল আবার দোকানে ফিরে যাই। একদিন না একদিন স্যারের সঙ্গে আমাদের দেখা হবেই। কিরে আলু,
এত তাড়াতাড়ি ফিরে এলি? বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্নটা বুঝি এখানেই শেষ? মুলা, স্বপ্ন এত সহজে ভাঙে না। আমরা নিজের পরিশ্রমেই একদিন সফল হব। দেখি তাহলে এই ছোট চায়ের দোকান দিয়ে কত দূর যেতে পারিস। চল আলু, কাজে মন দি। একদিন আমাদের কাজই সবাইকে উত্তর দিয়ে দেবে। গাজর, ক্যাপসিকাম স্যার এত বড় আশা দেখিয়ে চলে যাবে, আমি কখনো ভাবিনি রে। আমরাও তো অনেক চেষ্টা করলাম। এখন মনে হয় নিজের পরিশ্রমই আমাদের একমাত্র ভরসা। ভাই, তোমাদের সব কথা শুনলাম। পরিশ্রমী মানুষকে আল্লাহ কখনো নিরাশ করেন না। চাইলে একটা নতুন ব্যবসার খবর দিতে পারি। সত্যি ভাই, কি ব্যবসা? যদি ভালো সুযোগ হয় আমরা অবশ্যই চেষ্টা করব। তোমাদের দোকানে প্রতিদিন অনেক মানুষ আসে। চায়ের পাশাপাশি যদি মোবাইল রিচার্জ আর বিকাশ নগদ সেবা চালু করো, আয় আরও বাড়বে। ভাই, আইডিয়াটা তো সত্যিই ভালো। এতে চায়ের দোকানও চলবে, আবার নতুন আয়ও হবে। আলু, আমার মনে হয় আমাদের এই সুযোগটা নেওয়া উচিত। ছোট থেকেই শুরু করো। ধীরে ধীরে মানুষ তোমাদের ওপর আরও বেশি ভরসা করবে। ভালোই হলো, আলু আর গাজর আমাকে চিনতেই পারল না। এবার দেখি ওরা আমার দেখানো পথটা কতটা ভালোভাবে কাজে লাগাতে পারে। সফল হলে ওদের জন্য আরও বড় সুযোগ অপেক্ষা করছে। ওরা কি সত্যিই সফল হবে? জানতে হলে দেখুন পার্ট 7। চল আলু, এবার বড় স্বপ্নকে সত্যি করার সময় এসেছে। গাজর, দেখ, মোবাইল রিচার্জের কাজটা শুরু করার পর থেকে দোকানে কাস্টমারও আগের চেয়ে বেড়েছে। হ্যাঁ রে, ছোট একটা সুযোগই আমাদের অনেকটা এগিয়ে দিল। এখন শুধু মন দিয়ে কাজ করে যেতে হবে। ভাই, 1 কাপ গরম চা দেবেন? অবশ্যই ভাই, বসুন, এখনই দিচ্ছি। বাহ, ছোট্ট দোকানটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছো। কাস্টমারও ভালোই দেখছি। আলহামদুলিল্লাহ ভাই, সবাইকে ভালো সেবা দেওয়ার চেষ্টা করি, তাই হয়তো সবাই আবার আসে। চায়ের পাশাপাশি এখন মোবাইল রিচার্জও করি, তাই দোকানটা আগের চেয়ে অনেক ব্যস্ত। খুব ভালো। মনে হচ্ছে তোমাদের জন্য আমার কাছে আরও একটা ভালো ব্যবসার সুযোগ আছে। আমার মনে হয় তোমরা যদি পাইকারি মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা শুরু করো, ছোট দোকানগুলো তোমাদের কাছ থেকেই মাল নেবে। ভাই, এটা তো অনেক বড় সুযোগ। তাহলে শুধু আমাদের দোকানেই আটকে থাকতে হবে না। আলু, আমার মনে হয় এই ব্যবসাটাই আমাদের জীবন বদলে দিতে পারে। সাহস করে শুরু করো, একদিন তোমরাই বড় ব্যবসায়ী হবে। ঠিক আছে ভাই, মন দিয়ে কাজ করলে ইনশাআল্লাহ অনেক দূর যেতে পারবে। আমি তাহলে আসি। গাজর, ভাইয়ের কথাগুলো শুনে মনে হচ্ছে এবার সত্যিই আমাদের বড় করে ভাবার সময় এসেছে। হ্যাঁ আলু, ছোট দোকানেই আর থেমে থাকবো না। এবার এমন ব্যবসা করব যেন একদিন সবাই আমাদের চিনে। ইনশাআল্লাহ আজ থেকেই নতুন পরিকল্পনা শুরু করি। এবার আমাদের লক্ষ্য হবে অনেক বড় ব্যবসায়ী হওয়া। মোবাইল রিচার্জের সুযোগটা ওরা ঠিকই কাজে লাগিয়েছে। আজ আর একটা বড় পথও দেখিয়ে দিলাম। এবার দেখি এই সুযোগটা ওরা কতদূর নিতে পারে। তারপরই আসবে আসল চমক। গাজর, আর দেরি নয়, আজই নতুন ব্যবসার জন্য একটা ভালো জায়গা দেখে আসি। চল আলু, এবার বড় স্বপ্নকে সত্যি করার সময় এসেছে। আপনারা কি দোকান ভাড়া নিতে এসেছেন? চাইলে ভেতরটা দেখে নিতে পারেন। জায়গাটা তো আমাদের খুবই পছন্দ হয়েছে। এখান থেকে ইনশাআল্লাহ নতুন ব্যবসা শুরু করব। যদি সত্যিই নিতে চান, তাহলে একটা সুখবর আছে। এই দোকানের সঙ্গে আরও একটা বড় সুযোগও আছে। বড় সুযোগ? সেটা কি ভাই? এবার শুরু হবে আসল খেলা। আলু আর গাজর কি পারবে এই বড় সুযোগটা কাজে লাগাতে? উত্তর জানতে চোখ রাখুন পার্ট 8। আপনারা কি দোকান ভাড়া নিতে এসেছেন? চাইলে ভেতরটা দেখে নিতে পারেন। জায়গাটা তো আমাদের খুবই পছন্দ হয়েছে। এখান থেকে ইনশাআল্লাহ নতুন ব্যবসা শুরু করব। যদি সত্যিই নিতে চান, তাহলে একটা সুখবর আছে। এই দোকানের সঙ্গে আরও একটা বড় সুযোগও আছে। বড় সুযোগ? সেটা কি ভাই? গাজর, আগে পুরো দোকানটা পরিষ্কার করি। মাল আসার আগে সব প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, আমি ঝাড়ু দিচ্ছি, তুমি তাক আর গুদামটা গুছিয়ে নাও। সব ঠিকঠাক হলে কাল থেকেই মাল উঠানো শুরু করব। নতুন দোকানটা একদম প্রস্তুত হয়ে গেছে। এখন শুধু মাল আসার অপেক্ষা। চল, এখনই পাইকারি মার্কেটে যাই। নিজেরাই মাল পছন্দ করে অর্ডার দিয়ে আসি। ভাই, আমরা নতুন মুদি দোকান খুলছি। ভালো মানের চাল, ডাল, আটা, তেল, চিনি আর লবণ দিয়ে ব্যবসা শুরু করতে চাই। খুব ভালো সিদ্ধান্ত। এগুলোর সঙ্গে মশলা, বিস্কুট, সাবান, শ্যাম্পু আর নিত্য প্রয়োজনীয় সব মালও পাইকারি দামে পাবেন। তাহলে আমাদের জন্য চাল, ডাল, আটা, তেল, চিনি, লবণ, বিস্কুট, সাবান, শ্যাম্পু আর মশলার প্রথম অর্ডারটা লিখে দিন। ঠিক আছে, আজই অর্ডার বুক করছি, আর কাল সকালেই সব মাল আপনাদের নতুন দোকানে পৌঁছিয়ে যাবে। ঠিক আছে ভাই, কাল সকালেই সব মাল পৌঁছে যাবে। ধন্যবাদ ভাই, আমরা তাহলে দোকানে ফিরে যাই। আচ্ছা ভাই, কাল দেখা হবে। ভালো থাকবেন। চল ভাই, কাল থেকেই আমাদের নতুন ব্যবসার শুরু। ভাই, অর্ডারটা তো হয়ে গেল। হ্যাঁ, কাল থেকেই দোকান জমে উঠবে। সকালেই মাল এসে যাবে, তাই তো? ইনশাআল্লাহ, কাল থেকেই নতুন ব্যবসার শুরু। পার্ট 9-এ দেখবেন প্রথম মাল এসে পৌঁছানোর আসল গল্প। পার্ট 9 মিস করবেন না, আসছে আসল চমক। চল গাজর, বাকিটা দেখা হবে পার্ট 9-এ।